আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলে। আজকে আবারও হাজির হয়ে গেলাম মজার একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইফতার একটা আইটেম, পুডিং রেসিপি। তো চলুন কীভাবে সহজ পদ্ধতিতে পুডিংটা তৈরি করেছি সেটাই শেয়ার করি। তো প্রথমে আমি ক্যারামেল তৈরি করব। এখন যে পাত্রে রান্না করব সেখানে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। হালকা ব্রাউন কালার হলেই নামিয়ে নিতে হবে। অন্যদিকে একটি পাত্রে আমি 6টা ডিম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, বাড়িয়ে কমিয়ে। আমি 6টা ডিম দিয়ে তৈরি করব। আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি আর স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ হ্যান্ড হুইস্কের সাহায্যে মিক্স করে নেব। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে রাখতে হবে। মিক্স করা হয়ে গেলে অন্যদিকে আমি পাউরুটি নিয়ে নিয়েছি। পুডিংটা আমি পাউরুটি দিয়ে তৈরি করব। এখন পাউরুটিগুলো আমি ছোট সাইজের করে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি লিকুইড দুধ অ্যাড করব। দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এই পুডিংটা আপনারা স্টেপ বাই স্টেপ দেখে বাসায় তৈরি করতে পারবেন। খুব ইজি একটা রেসিপি। অনেকের আছে পুডিং হয় না, ভেঙে যায়, তারা এই স্টেপ ফলো করে বাসায় তৈরি করবেন, খুব ভালো একটা রেজাল্ট পাবেন। আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে আমি ডিমটা দিয়ে দেব। একদমই সহজ পদ্ধতিতে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করেছি। আপনারা দেখে ইজি বাসায় তৈরি করতে পারবেন একদমই সহজ পদ্ধতিতে। এখন এই উপকরণটা আমি চেলে নেব। যে পাত্রে পুডিংটা তৈরি করব ওই পাত্রে ক্যারামেলের সাথে নিয়ে নেব। ক্যারামেলটা আমার সেট হয়ে গিয়েছে। অবশ্যই এই উপকরণগুলো চেলে নিতে হবে, তাহলে আর দানা ভাব থাকবে না, দেখতে খুব স্মুথ হবে পুডিংটা। এখন চুলায় তৈরি করার জন্য আমি সামান্য পরিমাণ পানি আর উপরে একটা কাগজ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে পুডিংটা বসিয়ে দিব। যেহেতু চুলায় তৈরি করব সেহেতু 30 থেকে 40 মিনিট সময় লাগতে পারে, এর থেকে কম বা বেশিও লাগতে পারে। পুডিংটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি এখন একটু চেক করে নিচ্ছি। এখন নামিয়ে ঠান্ডা করে দেখাচ্ছি কেমন হয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর অবশ্যই ফ্রিজে 20 মিনিটের মতো রেখে দেবেন, তাহলে খুব সুন্দর হবে। এখন আমি প্লেটে নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন পুডিংটা কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ করে খুব সুন্দর হয়েছে। এখন আমি কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। আপনারা এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে বাসায় তৈরি করে দেখবেন, খুব ভালো একটা রেজাল্ট পাবেন। খেতে অসম্ভব মজার হয় এই পুডিংটা এভাবে তৈরি করলে। দেখতে পাচ্ছেন ভেতরে একদম খুব সফট হয়েছে। আমার রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে অন্য আরেকটা রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।